আজকে হাসিনা সেখানে উপস্থিত থাকলে আপনারা হাসিনার জন্য বিচারের ব্যবস্থা করার জন্য অপেক্ষা করতেন না। এই মোহাম্মদ ইউনূসের সরকারদের বলছি, আর তার সঙ্গী সাথীদের বলছি, যারা কোটা আন্দোলনের নাম করে একটা মিথ্যে জিনিস বিদেশের টাকা খেয়ে তৈরি করেছিল গোটা বিশ্বের সিম্প্যাথি নেওয়ার জন্য। হাসিনা আজকে সেখানে থাকলে, অপেক্ষা করলে শেখ হাসিনা তাকেও এইভাবে তার বাসভবনে ঢুকে তার হত্যা করা হতো। তাই জন্য তিনি পালিয়েছিলেন এবং ভারত আশ্রয় দিয়েছে, বেশ করেছে। আমরা আশ্রয় দিয়েছি, বেশ করেছি, কারণ আমরা মানবতার পরিচয় দিয়েছি। যারা বন্দী হয়েছে, যারা পালায়নি দেশ ছেড়ে, প্রতিদিন তাদের মৃত্যুর খবর আসছে। জেলের মধ্যে সংশোধনাগারে কি করে মৃত্যু হতে পারে কোনো বিরোধী রাজনৈতিক দলের? মানলাম বিরোধী, বা সরকার নেই, তার প্রধানমন্ত্রী নির্বাসিত, কি করে মারা যেতে পারে? সিকিউরিটি কোথায়? প্রতিদিন আগের দিন খবর এলো প্রাক্তন এমপি তার ভাই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এভরি ডে, প্রতিদিন এই খবরগুলো আসে। ভারত একটা সভ্য শিক্ষিত গণতান্ত্রিক দেশ, আর তার পাশে এই অভব্য জঙ্গি দেশ একখানা। প্রতিদিন এই খবরগুলো আমাদের শুনতে হয়, দেখতে হয়। অতএব ওই যে বললাম, আজ অবৈধ বাংলাদেশিরা জব্দ হচ্ছে, এরপর অবৈধ সরকারও জব্দ হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ।